সুমি তুই কেন করলি সুমি সুমি কি হলো তুলি 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 আমাকে ক্ষমা করে দিস বাবু, যাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম সেই জানোয়ারটাই আজ আমাকে শয়তানের হাতে তুলে দিছে। ছোটবেলা থেকে তুই ছিলি আমার মা, আমার বন্ধু, আমার সব কিছু। আর আমি তোর কথা না শুনে জানোয়ারটার কথা বিশ্বাস করেছি, আর তার সাথে আমি পেয়ে গেছি। খুব ইচ্ছে করছে জানিস একবার তোর মুখটা দেখতে, একবার তোকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখার মতো ক্ষমতাই আমার নাই। তোর সামনে কি করে দাঁড়াবো? ভালো থাকিস, আব্বার খেয়াল রাখিস। আমি জানি আব্বা আমার জন্য খুব কাঁদবে। আব্বাকে বলি আব্বা যেন আমাকে ক্ষমা করে দেয়। আরেকটা কথা, তুই যদি পারিস রাজা সুরজকে শাস্তি দিই, তুমি আমার আত্মা শান্তি পাবে। ভালো থাকিস। চলো দেখো ভালো ভালো বলছি কি ডাক্তার বলে কি রাজা, এই রাজা রাজা ফিরে তোকে কমা দেবো, তারপর আমার বোনকে কমা দেবো। ভালো ভালো বলছি ফিরে আমরা গরিব বলে আমরা মারিস না, আমাদের যা খুশি তাই করবি না। তোর ছেলেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? হ্যাঁ তোর ছেলেকে কাউকে যাইবো না। ছেলে তোর বাড়ি ফিরে পাঠা পাঠা তোর ছেলেকে পাঠা, তোর ছেলেকে চাষ করবি সবাইকে চাষ করবি। কোনা তোর ছেলেকে ছেলেকে চিনি শুধু আসেনি, কোনা তোর ছেলেকে আমাদের ছেলেকে ছেলে করে তাই কাজ করছিল। তোমরা ভিখারি না? হ্যালো বলুন বাবু, একটু তাড়াতাড়ি আসুন বাড়ি, বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। আর কতক্ষণ ওয়েট করবেন বলুন তো? একটু তো মানবিকতা দেখান। তুই তো কারো গায়ে হাত দেয় না, সে তো গেট বন্ধ ছিল বলে অস্ত্র নিয়ে মারার হুমকি দিয়েছে, পাথর ছুঁড়েছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে। কেস দিলে তো অ্যাটেম্প টু মার্ডারই কেস হবে। আর প্রধান ছেলে রাজা মেয়েটাকে রেপ করে মেরে দিল, ও আর কোনো কেস হবে না তাই তো? রাজা কেন ওকে মারতে যাবে? ও তো সুইসাইড করেছে। সুইসাইড তো রাজার জন্যই করেছে। অ্যারেস্ট করুন রাজাকে। তা পারবেন না, মাসে মাসে আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে না। আপনারা আইনের লোক হয়ে যদি নেতাদের ফাঁসাচ্ছেন তাহলে আমরা কোথায় যাব? আউট, আই সে গেট আউট, আউট। আমি এক্ষুনি লাগাবো ঘরে যাবো। স্যার 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 আমি আপনার কাছে অনুরোধ করছি স্যার, সারা রাত ওর বোনের লাশ পড়ে আছে, ও না গেলে দাফন হবে না স্যার। আপনি ভালো করে জানেন আজ রবিবার কোর্ট বন্ধ, কোথা থেকে জামিন পেপার নিয়ে আসবো আপনি বলুন স্যার। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন না স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি প্লিজ স্যার। ওরা খুবই গরিব মানুষ, ছেড়ে দিন না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এই নিয়ে পরে যেন আর কোনো বাড়াবাড়ি না হয়। আমি কথা দিচ্ছি স্যার, কিচ্ছু হবে না। খেলে খাবো না, যাও তুলি খেল। কাল থেকে কিচ্ছু খাওনি, তুমি না খেলে তোমার আব্বাও খাবে না। তোমার আব্বার লেগে তো একটু মুখে দাও, চলো।
খান মামা খান, আল্লাহর উপর ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ মেয়েটুকে ভালো রেখো, কত ভালো মেয়ে ছিল গো, স্কুল থেকে এসে আমার কাছে চলে যেত। ভাই মিলন আটকা সালাকে এভাবে রাস্তা আটকাছো কেন? সম্বর্ধনা দেবো তোকে, বড় মস্তান হয়ে গেছি না। এই বাপা যা মালাটা নিয়ে আয়। এটা কে? ভাবি। ভাবি? সেকেন্ড হ্যান্ড মালের প্রতি আমার অত ইন্টারেস্ট নেই, নতুন মাল হলে একবার চা দাম। মুখ সামনে কথা বল। এই কার সামনে গরম লিসি? বেশি মোস্তানি ফালকালে না এখানেই জানা ভরে দেবো। এইভাবে রাস্তা বন্যা করছেন কেন আপনারা? আমরা কি দোষ করলাম? সাইলেন্ট। কি দোষ করেছে তোর দেওয়ার খুব ভালো করেই জানি। ভাই পড়া কেমন লাগছে দেখি? না 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 না, একটু গরম নেওয়া যাবে না। লক্ষ্মী ছেলের মতো মালাটা পরে নে, ভদ্রভাবে ছেড়ে দেব। আর বেশি উসপিস করলে না এখানে লাশ ফেলে দেব, তোর কোনো বাপ আসবে না বাঁচাতে। পড়া। বাহ, খুব ভালো বানাইছে। এ রাহুল, ছবি তোল, ফেসবুকে পোস্ট করবো। যা। আর হ্যাঁ, এই এলাকায় আর কোনোদিন আসবি না, দেখলে এনকাউন্টার করে দেবো। যা। না না, মালা তো খোলা যাবে না, ওটা পরেই তোকে যেতে হবে। যা কর। কে 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 কি হয়েছে আব্বা? কারা বাপ ফাটালো? আমি তুলি রাজা, হাসবো নাকি? তুই ঘরে যা। চলে গেল যা। খুব ভয় পেয়েছে দাদা। কাল আসবো তাহলে, কাল আসছি চাচা। চল। আর 200 মসুরি ডাল দিন। এ সুমন, 2 প্যাকেট সিগারেট দিস। আরে কেমন আছে তুলি? আমি জানি তোমার রাগ হয়েছে আমার উপর, কিন্তু সুমি সেদিন ভালো এনজয় করছিল আমাদের সাথে। কেন যে সুইসাইড করলো সেটা বুঝতে পারলাম না। একটু তাড়াতাড়ি দেন না। বিশ্বাস হচ্ছে না তোমার? দেখেছি বিশ্বাস করছে না। করবে একদিন লিসাল বাগানে সব বিশ্বাস করবে। এটা তো তুই খারাপ বলিস নি। চলো একদিন যাই, খুব এনজয় হবে। শুনেন, তুলি, ওই তুলি, একটু বাইরে আসো না, চলো একটু এনজয় করি। তুলির খুব জ্বর এসছে বাপ। হ্যাঁ, জ্বর এসছে? ঠিক আছে, কালকে আসবো। শেয়ালারা সারাদিন ঘুরে বেড়াবে, মালের জ্বর এসছে, ওষুধ এনে পারিস নে?
ভাবি ওর কি হয়েছিল? তুলি এরকম কাজ করলো কেন? কি করবে? এই দেশে কোনো আইন আছে নাকি? যাদের লেগে ওর বোন মরল তারা এসে প্রত্যেকদিন অত্যাচার করে। ভয় রাস্তাঘাটে বেড়াতে পারে না, যেখানে দেখে সেইখানে উল্টো পাল্টা কথা বলে, হাত ধরে টানাটানি করে। একটা মানুষ কত সহ্য করবে? আমার সাথে ফেরাই দিনই ফোনে কথা হইতো, কই আমাকে তো কিছু বলেনি। তোমাকে বললেও কি করবে? তুমি ডাক্তারদের সাথে পারবে নাকি? প্রতিদিন বাড়িতে বোম ফেলা, ওদের বোতল ফেলা, কারেন্ট কেটে দেয়া, কতদিন সহ্য করবে? মরে গেছে, খুব ভালো হয়েছে। এইভাবে মানুষ বাঁচে নাকি? জানোয়ারগুলো গোটা পরিবারটাকে শেষ করে দিল।